আপনাদের জন্য। এবং আরেকটা কথা, এটাও বুঝতে হবে এই আসনে প্রার্থী কে। এই আসনে প্রার্থী বাংলাদেশকে স্টেবিলিটি করার জন্য, স্টেবল করার জন্য, ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান। কারণ আমি পার্থ সম্মানের সাথে, খুশির সাথে এই সিট ছেড়ে দিচ্ছি, কারণ আমি জানি তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন ঢাকা 17। এটাও মাথায় রাখতে হবে, তারেক রহমানের যে রাজনৈতিক উচ্চতা, তারেক রহমানের যে ডেডিকেশন, তারেক রহমান এখানকার মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা, প্রয়াস, আকাঙ্ক্ষা, সেটাকেও মানুষের মাঝখানে আমাদের তুলে ধরার মতো নেতৃত্ব আমাদের সৃষ্টি করতে হবে, যাতে করে আমরা আসলেই যে তারেক রহমানের যে বলছিল 25 তারিখ যে সে বলছিল যে আই হ্যাভ আ প্ল্যান, এই জিনিসটাকে মানুষের মাঝখানে নিয়ে যাওয়া, মানুষকে টেনে নিয়ে আসা। আমরা কে কি পাইলাম, কি পাইলাম না, আগামীতে কে কি পাবো, কি পাবো না, সেগুলি ভুলে যাবেন না। 1,30,000 নতুন ভোটার, 50,000 আওয়ামী লীগের ভোটার, 3.5 লাখ ভোটের মধ্যে এই 1,80,000 কোনোদিনও কিন্তু আগে ধানে শেষে ভোট দেয়। এই হিসাব রাখতে হবে। বারবার আমাদের মধ্যে ঘুরে ঘুরে যদি আমরা মনে করি সব ভোট আমাদের, আমাদের সবচেয়ে বেশি ভোট নিয়ে আসতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বুঝাতে হবে যে আমাদের তারেক রহমান মানে নতুন ভবিষ্যৎ, তারেক রহমান মানে স্টেবল বাংলাদেশ। এই গুলশান, বনানী, ভাসানটেক ক্যান্টনমেন্টে এমন একটা সিট যেখানে সমাজের চ্যালেঞ্জিংরাও থাকে এবং বিত্তবান আরবান এলিটরাও থাকে, তাদের সবাইকেই বুঝাতে হবে যে তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। এবং বাংলাদেশের সংসদে বলেন, যেখানেই বলেন, এদের সমস্যা সমাধান করার জন্য আমাদের সবাই একসাথে হয়ে কাজ করতে হবে। তাহলে আমি আর কথা বাড়াবো না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বনানী আর গুলশানের কর্মীদের। আমি তো আছি, এমন তো না যে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে। আমি আছি, আমিও এই নির্বাচনে বিএনপির সাথে থাকবো। এবং আমি যেটা আগেও বলেছি, আমি যে 1 মাস 2 মাস এখানে কাজ করার সুযোগ পেয়েছি, বিএনপির মহানগর থেকে আরম্ভ করে থানা পর্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা এত আন্তরিকভাবে আমার সাথে কাজ করছে, এত আন্তরিকভাবে, আমরা ইনশাল্লাহ যাতে সঠিকভাবে সেটার প্রতিদান আমরা দিতে পারি, এটাই জানি আমাদের মাথায় রাখে। কোনোভাবেও আমাদেরকে আপনারা লজ্জা দিবেন না ইনশাল্লাহ, ঠিক আছে তো? আমরা সবাই মিলে কাজ করব, তারেক ভাইয়ের জন্য কাজ করব, বাংলাদেশের জন্য কাজ করব।